This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআর নিয়ে আমি বলবো গোটা পশ্চিমবাংলা জুড়ে এসআর নিয়ে চলছে, কিন্তু বীরভূম জেলাতে আমরা যেমন রানা সিং এসআর নিয়ে তার বিধানসভাতে খুব দুর্দান্ত কাজ করেছে, মন্ত্রী চন্দনা সিনহা খুব ভালো কাজ করেছে, আমার সঙ্গে পুলই মাস্টার এবং নারায়ণ হালদার জেলা পরিষদের মেম্বার এবং তার সঙ্গে বিষ্ণু আমাকে সাজেশন দিয়েছিল এবং এরা আমি গোটা বীরভূম জেলার সব জায়গায় দুর্গাপুর, খয়রাসুর, রাজনগর এমন কোনো জায়গা নাই, সিউড়ি থেকে সব জায়গা থেকে, তারপরে মোহাম্মদ বাজার, সাঁইথিয়া, তারপরে তোমার নলাটি, নলাটি 2, মোরারই, মোরারই 1-2, নলাটি, নলাটি 1, এমন কোনো জায়গা নাই যে এসআরে আমরা ঘুরি নাই। তাতে দেখা গেছে এসআরে খুব ভালো কাজ হয়েছে। কিন্তু আমি একটা বলবো, কোনো জাত দেখা দরকার নাই, জাত ফাত না দিয়ে কারোর নাম যেন বাদ না যায়, 1 নম্বর। 2 নম্বর কথা, একটা কথা বলি, এসআরে এত তাড়াতাড়ি করে এসআর হয় না। অন্তত এই এসআরটা করতে হতো মিনিমাম 6 মাস টাইম দিয়ে, তাতে মানুষের সুবিধা হতো। এবং বিয়ালোর 2 আমি মনে করি খুব ভালো কাজ করেছে, সুন্দর কাজ হয়েছে। এবং 26 সালে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যেহেতু আছে সেনাপতি, অভিষেক ব্যানার্জি সবটাই দেখভাল করছে এসআরের ব্যাপারটা, এবং সুন্দর করে অভিষেক ব্যানার্জি কিন্তু বুঝিয়ে দিয়েছে, যেটা আমরা দেখেছি আর কি। এবং আমার ভালো লেগেছে অভিষেক ব্যানার্জি সুন্দরভাবে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, এটা দলের পক্ষে খুব ভালো কাজ হবে। প্লাস মমতা ব্যানার্জি প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে, অভিষেক ব্যানার্জি গোটা পশ্চিমবাংলা জুড়ে সুন্দর কাজ করছে। আমরা বীরভূম জেলায় খুব ভালো কাজ করেছি সবাই মিলে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং বীরভূম জেলার যারা বিয়ালোর 2 আছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আবার একটা কথা বলবো, এসআর এত তাড়াতাড়ি এই সময়ে হয় না, এটা মিনিমাম 6 থেকে 7 মাস টাইম দিলে খুব ভালো হতো। তবুও চিন্তা করার কোনো কারণ নয়, আমরা 26-এ মমতা ব্যানার্জি 230 থেকে 235টা সিট নিয়ে জয়লাভ করব।